আমি কথা খুব সংক্ষেপে বলবো। তার আগে দ্বিতীয় স্বাধীনতা যাদের জন্য এসছে সেই সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দ্বিতীয় স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের ছাত্র ভাইয়েরা, তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, কেন আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি? প্রথম স্বাধীনতা জুনায়েদ সাকি সাহেব বলে গেছেন প্রেক্ষাপট 1971 ওয়ারে। তার প্রেক্ষাপটের প্রেক্ষিতে 1972-তে এই কনস্টিটিউশনটা রচিত হয়েছিল 1972-তে। আমি ব্যক্তিগতভাবে উইথ ডিউ রেসপেক্ট দ্য ফ্রেমার অফ দ্য কনস্টিটিউশন, নট অ্যাট এভরিথিং, টু সাম এক্সটেন্ট, মনে করি এই প্রথম সংবিধানের মধ্যেই নিহিত ছিল ফেসিবাদের উত্থান। কিভাবে? আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রথমেই বলেছেন এবং যিনি উপস্থাপক বলেছেন আর্টিকেল 48, অর্থাৎ আর্টিকেল 48-এ প্রেসিডেন্টের পাওয়ার সম্পর্কে বলে দেওয়া আছে। প্রেসিডেন্টের কোনো পাওয়ারই ছিল না আদার দেন সিলেক্টিং অর অ্যাপয়েন্টিং প্রাইম মিনিস্টার। আবার অ্যাপয়েন্টিং প্রাইম মিনিস্টার কে অ্যাপয়েন্ট করবে? সংসদ সদস্যরা একজনকে নেতা হিসাবে নেবে, অর্থাৎ কার্যত কোনো পাওয়ার ছিল না, হুইচ ইজ কল্ড অ্যাজ টিটিউলার হেড, ঠুটো জগন্নাথ। সেই অবস্থা থেকে 1991-এ 12th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 90-এর গণ অভ্যুত্থানের পরে 1991-এর 12th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরেকটা সংযোজিত হলো, প্রাইম মিনিস্টার অ্যান্ড চিফ জাস্টিস। তারপর থেকে কিন্তু এখনো এই পর্যন্ত এসছে। আমাদের যে দুইজন বক্তা বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন এবং সত্য, যে পৃথিবীর ইতিহাসে যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সারসাইজ করা হয়, এই প্রাইম মিনিস্টার অর্থাৎ আমাদের দেশের প্রাইম মিনিস্টারের মতো একচ্ছত্র ক্ষমতা আর কোনো দেশের প্রাইম মিনিস্টারের নেই। আপনারা জানেন 1688 সালের সোনালী বিপ্লবের মাধ্যমে সর্বপ্রথম ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট স্থাপিত হয় ইংল্যান্ডে। ইভেন তখন থেকে এখন পর্যন্ত অলিখিত সংবিধানের দেশ ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারও এত ক্ষমতা ভোগ করে না। কেন? পাওয়ার অ্যাট চেক অ্যান্ড ব্যালেন্স। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে তিনটা অর্গান থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি, সেটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, চেক অ্যান্ড ব্যালেন্স। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে সেটা ছিল না, এখনো নেই। তো এই সব কিছুর প্রেক্ষিতে এই গত 15 বছর যে সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে বহুবার, আমরা অনেকেই জানি না, আইনের ছাত্র একজন আইনজীবী হিসাবে জানি না কখন কাটছাট করা হচ্ছে। এমন একটা পরিস্থিতি করেছিল যা আমাদের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে অনেকেই বলতো দেশের সংবিধান না, আওয়ামী লীগের সংবিধানে পরিণত হয়েছে, যেখানে ফ্যাসিস্ট রেজিমের পলাতক শেখ হাসিনা আমৃত্যু, অর্থাৎ যতক্ষণ তিনি ইচ্ছা পোষণ না করবেন অলমোস্ট প্রাইম মিনিস্টার ততদিন তিনি থাকবেন। যে কারণে তার পলায়নের পরে বিতর্কর সৃষ্টি হয়েছে, পদত্যাগ করেছে কি করে নাই, করতে পারে কি পারে নাই, কারণ সংবিধানে এমন কিছু ওইভাবে সন্নিবেশিত ছিল না। প্রিয় সাথীরা আমার, আজকে প্রথম স্বাধীনতার পরে এই সংবিধানের মাধ্যমে ফ্যাসিজমের ক্রিয়েট হয়েছে। আমরা চাই না স্বাধীনতা উত্তর প্রজন্মের যারা আমরা আছি, দ্বিতীয় স্বাধীনতার পরে আবার নতুন করে নতুন স্টাইলে ফ্যাসিজম সৃষ্টি হোক। সেজন্য কি করতে হবে? সংবিধানের আমূল পরিবর্তন করতে হবে। দুইজন বক্তাই বলেছেন বিএনপির কথা। আমি আইন বিষয়ক সম্পাদক, একজন আইনের ছাত্র, আমি পলিটিশিয়ান না। 2023 সনের 13ই জুলাই বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের 31 দফা জাতির কাছে উপস্থাপন হয়েছিল, যদিও ওয়াইডলি সার্কুলেট হয়নি, বিকজ কন্ট্রোলিং টু দ্য মিডিয়া। সেই 31 দফায় অনেক কিছু আছে, যেমন একজন 2 মেয়াদের বেশি প্রাইম মিনিস্টার হইতে পারবে না, জুডিশিয়ারিকে সেপারেট রাখতে হবে, এই যে এক্সিকিউটিভের যে পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার, সেটাকে ব্যালেন্সে আনতে হবে,
এরকম অনেক বিষয়গুলো আছে, আমি কয়েকটা লিখে নিয়ে আসছিলাম, সময় নাই, বলবো না। আমি বলছি না কারণ আলোচনা অনেক চলে এসছে। 2 চেম্বার্স অফ পার্লামেন্ট, যেটা আজকের আলোচনার মূল বিষয়বস্তু, সেটাও কিন্তু 31 দফায় আছে। ওয়েস্টমিনস্টার স্টাইল অফ পার্লামেন্ট, ইলেক্টেড, আর একটা হবে হয়তো প্রপোর্শনালিটি সিলেক্টেড। তো এই সমস্ত জিনিসগুলাই কিন্তু উপস্থাপন করা হয়েছে জাতির সামনে। সব কিছুর আলোকে আমি শেষে শুধু একটা কথাই বলবো, সংবিধান আমরা পরিবর্তন করতে পারি। কারণ সংবিধানের জন্য কিন্তু বাংলাদেশ নয় বা মানুষ নয়, মানুষ বা বাংলাদেশের জন্য সংবিধান। সংবিধানের পরিবর্তনের পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তখনই কিন্তু কার্যকর অর্থে আমরা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছি, সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ পাবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।